আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। প্রিয় পবিত্র কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের সূরাতুল ইয়াসিনের 22 নম্বর আয়াত থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আজকে আমরা শিক্ষা করার চেষ্টা করব রিডিং পড়ার মাধ্যমে সহি শুদ্ধভাবে। দেখুন, শুরুতেই দেখুন ওয়ামা, জবরের বাম পাশে খালি আলিফ আর ওয়াইয়ের উপরে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করার চেষ্টা করব। আর মা, এক আলিফ টানবো। ওয়ামা লিয়া, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী, তাহলে লামে এখানে আমরা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানার চেষ্টা করব। লা আ'বুদুল্লাযী, দেখুন ফাতারানি, ফাতারানি, এই ফাতারা আমরা দ্রুত উচ্চারণ করার চেষ্টা করব। আবার নি, জেরের বাম পাশে যজমালা ইয়া টানবো আমরা এক আলিফ। ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আয়াতের শেষে মধ্যে আরজি 3 আলিফ টানবো। এরপর দেখুন আআত্তাখিযু, আআত্তাখিযু মিন দুনিহি, মিন দুনিহি, এখানে মিং ইকফা গুণা করার চেষ্টা করব। হি 3 আলিফ টানবো। আলিহাতান, আ এক আলিফ, লিহাতান দ্রুত উচ্চারণ করার চেষ্টা করব, কারণ হরকত এবং তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। ইউরিদ, ইউরিদ নিররহমানু, নিররহমানু বিদুররিল্লাহ, বিদুররিল্লাহ, এখানে দেখুন বাজের বি, দত র পেশ দূর, আবার রয়ের দুই জের লামের তাসদিদের সঙ্গে মিলিত হবে। বিদুররিল্লাহ তুগনি, তুগনি আন্নি, আন্নি এক আলিফ টানবো। আর আন ওয়াজিব গুন্না আমরা এক আলিফ পরিমাণ টেনে করার চেষ্টা করব। শাফাআতুহুম, শাফাআতুহুম শাইআন ওয়ালা ইউন, ইকফা গুন্না কিযুন, তাহলে পুরো আয়াত وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن، إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم، شفاعتهم شيئا ولا ينقذون, আয়াতের শেষে 3 আলিফ টানবো। এরপর দেখুন ইন্নী, প্রথমে আমরা ওয়াজিব গুণনা করব, এরপর নুনিয়া যে নি, যেহেতু উপরে চিকুন চিহ্ন আছে তাহলে মধ্যে মুনফাসিল 3 আলিফ টানবো। ইন্নী ইযাল লাফি, ইযাল লাফি দালালিম, গুণনা করব, ইদগামে বা গুণনা মিলিয়ে পড়ব। দালালিম মুবিন, তাহলে পুরো আয়াত ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। এরপর দেখুন ইন্নী 3 আলিফ টানবো। আমানতু, অর্থাৎ আ মদের হরকত এক আলিফ টানবো। মাংতু ইকফা গুন্না, গুন্নার পরিমাণও আমরা এক আলিফ পরিমাণ টানবো। বিরব্বিকুম ফাসমাউন,
পুরো আয়াত, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। এরপর দেখুন কিলাদ, কিলাদ, এখানে লাদ একটু মাখরাজে ধাক্কা দেব, অর্থাৎ কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল, ওই 5 হরফে যদি জজম আসে তাহলে একটু মাখরাজে অর্থাৎ উচ্চারণে ধাক্কা দিয়ে আমরা পড়ার চেষ্টা করব। কিলাদ খুলিল জান্নাতা, জান্নাতা, ক্বালা ইয়া লাইতা, ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আয়াতের শেষে 3 আলিফ টানবো, তাহলে পুরো আয়াত কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। এরপর দেখুন বিমা, বিমা গফারা, দ্রুত উচ্চারণ করব, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। গফারলি, লাম ইয়াজের লি, জেরের বাম পাশে জজমালা ইয়া, এক আলিফ টানবো। রব্বি, এখানেও এক আলিফ টানবো। ওয়াজআলা, ওয়াজআলা, প্রত্যেকটার উপরই জবর আছে, জবর হচ্ছে হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করব। ওয়াজআলা নি, জেরের বাম পাশে জজমালা ইয়া, এক আলিফ টানবো। ওয়াজআলানি মিনাল, দ্রুত উচ্চারণ, মুকরামিন। পুরো আয়াত বিমা গফারালি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। এরপর দেখুন ওয়ামা, মধ্যে মুনফাসিল, উপরে মোটা চিহ্ন, বামে লম্বা হামজা আসলে 3 আলিফ টানবো। ওয়ামা আং, ইকফা গুন্না, জালনা আলা কওমিহি, আলা এক আলিফ টানবো, কওমিহি হাই এক আলিফ টানবো, যেহেতু মদের হরকত 3টি, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এগুলো এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মিম বাদিহি, এখানে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া ইকলাব, ইকলাবের হরফ বা ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া নুন সাকিনের পরিবর্তে মিমের উপর সাকিন দিয়ে আমরা পড়ার চেষ্টা করব। মিম বাদিহি, এক আলিফ টানবো। মিং জুং দিম, এখানে মিং ইকফা গুন্না, জুং এখানেও ইকফা গুন্না, যেহেতু নুন সাকিনের বামে জিম এসছে, জিম একটা ইকফার হরফ, আবার এখানেও নুন সাকিনের বামে দাল এসছে, দালও ইকফার হরফ, তাহলে দুইটাই ইকফার হরফ, ইকফার গুন্না আমরা এখানে করার চেষ্টা করব। মিং জুং দিম মিনাস সামাই, এখানে 4 আলিফ টানবো। ওয়ামা কুন্না মুনজিলিন। পুরো আয়াত ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বা'দি, মিন বা'দিহি মিন জুদিন মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যদি আমরা রিডিং পড়ি, একটু সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে পড়ার চেষ্টা করি, তাহলে আশা করা যায় পবিত্র কোরআন মাজিদের এই সূরাতুল ইয়াসিন সহ আমরা অন্যান্য সূরাগুলো, অন্যান্য আয়াতগুলো আমরা সহি শুদ্ধভাবে ইনশাআল্লাহ পড়তে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়ে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।